দুপুরের কাঁচা বাজার গুছিয়ে সর্ষে বাটায় আর টক দই দিয়ে খুবই মজা করে ডিম রান্না করেছি। পরিবারের সবাই মুখে প্রশংসা শুনতে চাইলে ডিমের রেসিপিটি আপনার জন্য। এই রেসিপিটি খাওয়ার পর আপনার প্রশংসা করতে বাধ্য সবাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়াই ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এখানে কিছু কাঁচা বাজার এনেছিল, সেগুলো আমি গুছিয়ে নিতেছি। বাজারগুলো বের করে না রাখলে গরমে নষ্ট হয়ে যেতে পারে, যে গরম পড়েছে। এখানে কিছু পেয়ারা এনেছে, পেয়ারাগুলো আমি বের করে নিলাম। সাথে এখানে কিছু আমড়া এনেছে আর টমেটো এনেছে, সেগুলো আমি ঢেলে নিতেছি। আমড়াগুলো মূলত ডাল রান্না করার জন্য এনেছে। টকটক ডাল খেতে খুবই পছন্দ করে আমার বাসায়। ডালে তো যে কোনো টক কিছু দিলে খুবই ভালো লাগে, যেমন জলপাই, কাঁচা আম, কাঁচা আমড়া দিলে খেতে বেশ ভালোই লাগে। আর এখানে ধনেপাতা এনেছে। আর এদিকে কিছু লইট্টা মাছ এনেছে, মাছগুলো অনেক টাটকাই ছিল। তো এখানে আমার বাজার গোছানো হয়ে গেছে, এখন আমি রান্না করতে চলে যাব। এখানে আমি ডিম নিয়েছি। আজকে ডিম দিয়ে আলুর মজাদার একটি রেসিপি করে দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। ডিম আর আলু আমি চুলায় বসিয়ে দিলাম। প্রথমে আমি ডিম আর আলুগুলোকে সিদ্ধ করে নেব। ডিম আর আলু আমার সিদ্ধ করা হয়ে গেছে। ডিমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে ভেঙে নিয়েছি। এবার আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে এখানে আমি ডিমগুলো ছেড়ে দিলাম। সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। ডিমগুলোকে প্রথমে আমি ভেজে নেব। ডিমগুলো খুব ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নিয়েছি। ডিমগুলো আমি নামিয়ে নিলাম। এবার আমি রান্না করব, তার সাথেই থাকুন কীভাবে রান্নাটা করি। রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল গরম হওয়ার পর গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ। এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে ছেড়ে দিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো বাদামি রং হওয়ার পর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এরপর আমি একে একে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম সরিষা বাটা, দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, সামান্য পানি দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে নেড়েচেড়ে দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে দেওয়ার পর মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম টক দই। এবার আলুগুলো খুব ভালো করে নেড়েচেড়ে দেব। আলুগুলো নেড়েচেড়ে দেওয়ার পর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে মশলাগুলো ভেতরে ঢোকে। ডিম আর আলু আমার কষানো হয়ে গেছে। রান্নার ভালো সুগন্ধ আসার জন্য পোলাও পাতা দিয়ে দিলাম। গাছ থেকে পোলাও পাতা নিয়ে আসছিলাম। এখন রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে দিলাম। এই পানিতে রান্না হয়ে যাবে। এখন খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে রান্নাটা করে নেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নেব। আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। সবশেষে দেখুন একবার ডিম আর আলু দিয়ে মজাদার এই রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করবেন। ঝোলটা খেতে খুবই ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।